আজকের এই দিনের মাধ্যমে আমার জীবন থেকে আরও একটি বছর চলে গেল। আর আমি সারাটা দিন কি করলাম না করলাম তার ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়ে স্মৃতি করে রাখলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল। তবে জন্মদিন বলে নয়, আমার জীবনের আরও একটি নতুন বছর শুরু হতে যাচ্ছে সেই জন্য। আর হ্যাঁ, অনেক অনেক শুক্রিয়া, আল্লাহ এই পৃথিবীতে আমাকে নিয়ে এসেছেন। আর তাই আমি আল্লাহকে ভুলে দিনটা শুরু করি কিভাবে, তাই খুব সকাল সকাল উঠে নামাজের মাধ্যমে সকালটা শুরু করলাম। তারপর বেডটা ক্লিন করলাম, তারপর বসে বসে ভাবছি কি করা যায় এখন। একদিকে ক্লাস টেস্ট আর একদিকে রান্নার প্যারা। আমি যদি আর একটু দেরি করি তাহলে আমার রান্নার সিরিয়াল আসবে সেই সকাল 10টায়, যখন আমার ক্লাস আছে অলরেডি। তো আমি আর দেরি না করে রান্নার জন্য দেখছিলাম কি করা যায়। এখানে দেখছিলাম কয়েক টুকরো মাংস আছে, যেটা কালকে গরম করে 2 টুকরা খাওয়ার পরে এই কয়েক টুকরো পড়ে আছে। তো আমি ভাবলাম এটাই ঝটপট কিছু একটা করে ফেলা যাক। এটা আমার খালামণি 10 দিন আগে আমাকে দুপুরের খাবারের জন্য দিয়েছিল, সাথে একটা ডিম সেদ্ধ, একটা মাছ ভুনা। আর আমি কি করেছি, দুপুরে মাছ ভুনা, রাতে ডিম ভর্তা আর এই মাংসের কয় টুকরা রেখে দিয়েছিলাম ফ্রিজে। কালকে গরম করে কালকে 2 বেলা খেয়েছি, আর এই কয়েক টুকরা আরও 6 বেলার জন্য প্রিপেয়ার করে ফেলবো ইনশাল্লাহ। আপাতত আমার কাছে কোনো বাটা মশলা নাই, কারণ সেগুলো সব ফ্রিজে, আর আন্টিরা এখন উঠে নাই। তো যা আছে তাই দিয়ে কাজ চালাই নিতে হবে আর কি। খাবো তো আমি, হত রং ছড়িয়ে লাভটা কি। এদিকে চালটাও ধুয়ে রাখলাম, আর আমার সকালের খাবারটাও রেডি করে নিলাম। আমি আপাতত কয়েকদিন হলো সকালে এই খাবারটার মধ্য দিয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক, এরই মধ্যে আমার রান্নাও শেষ, হাত পুড়ে গেছে। এটা আজকের না, এটা 2 দিন আগের। আমি চুলা বা বটি ইউজ করলে সেগুলোর একটু করে সাইন আমার মধ্যে থেকে যায়, বুঝছেন? তো এটা কোনোভাবে এড়ানো যাবে না, থাকবে, এটা সাথে নিয়েই চলতে হবে। যাই হোক, ওইদিকে আমার 6 দিনের মিল দেখছিলাম। আমি ভাতটা বসাই দিয়ে এসে পড়তে বসলাম। আর এভাবে ভাত উঠাই দিয়ে দিয়ে পড়তে বসি, ঠিক তখনই আমার লাভের গুড় পিঁপড়ায় খেয়ে চলে যায়। কারণ ওই যে পাতিলের তলার যে পান্তাটা ছিল, ওইটাও আমি নতুন চালের মধ্যে দিয়ে নতুন ভাত বানাই ফেলছি, কিন্তু মাঝে মাঝে পুড়েই অর্ধেক চলে যায়। আজকে ঠিক ছিল। এই তো এদিকে আমার খাবার রেডি, আমি খেতে বসে গিয়েছি। খুব ঝটপট রেডি হচ্ছিলাম, খাবার শেষ করে আমার ক্লাস আছে তাই। তো রুটিন চেক করতে গিয়ে দেখি আজকে আমার ক্লাস বিকেলে। আমি তো সাথে সাথে ধপাস করে এক গাদা বই নিয়ে বেডের মধ্যে গিয়ে কি করলাম, ঘুমাই গেলাম। তারপর ঘুম থেকে উঠে একদম দৌড়োদৌড়ি করে গোছল নামাজ শেষ করে কোচিংয়ে দৌড় দিলাম। আর ওই যে ওখানে আমি বসে আছি, ক্লাস শেষ করে রুমে আসলাম, আর সেভাবে কোনো ক্লিপ নেওয়া হয় নাই। রুমে এসে আমার টেবিলটা গুছিয়ে নিয়েছি। আমি এখানে নতুন আসায় সেভাবে সব কিছু গুছিয়ে উঠতে পারি না এখন। আর কাজের ফাঁকে রিংটা পরে নিজেকে একটু স্পেশাল ফিল করাচ্ছিলাম। আমাকে সেভাবে স্পেশাল ফিল করানোর মতো কেউ জন্ম হয়তো হয় নাই, আর হইলেও তারা অনেক দূরে। তো আচ্ছা, কাজ শেষ করে মাগরিবের নামাজ শেষ করে এই তো খাওয়া দাওয়া করছি। একদম নামাজ পরবর্তী সময়ে আমি খেয়ে নিচ্ছি রাতের খাবারটা, একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি। এটা আমার নতুন বছরের নতুন অভ্যাসগুলোর মধ্যে একটা হোক, আমি সেটা চাচ্ছি। কারণ আমি রাত্রে একদমই খেতে পছন্দ করি না, কিন্তু নিজে নিজে এখন শিখছি নিজের যত্ন। আর এদিকে আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমি যে তরকারি, 1 সন্ধ্যার তরকারি 3 সন্ধ্যা বানায়, আবার 2 সন্ধ্যা খেয়ে আবারও 6 সন্ধ্যার জন্য বানাই ফেলছি। 1 সন্ধ্যাও কিন্তু আমি কম খেয়ে বা কষ্ট করে আছি তা কিন্তু না। তো মনে হচ্ছিল এই আসছে দুর্ভিক্ষটা, আমি একাই রুখে দিতে পারবো। যাই হোক, তারপর সেই বোরিং পড়াশোনা 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 পড়াশোনা। এখানে ব্যাকগ্রাউন্ডটা একদম পচা হয়ে আছে, এটা আপনারা দেখবেন না। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে অনেক অনেক নেক হায়াত দান করেন এবং নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য কিছু করার তৌফিক দান করেন।